এই বন্ধুরা, এই দেখো এটা কি বলো তো? এই দেখো, পাকা তেঁতুল। তেঁতুলের নাম শুনলে তো জিভে জল চলে আসে সকলার। তো এই দেখো, আমি আজকের তেঁতুল দিয়ে কি বানাবো। তেঁতুলটা এর পাকা তেঁতুল, এরকম এই যে পাকা পুরাতন তেঁতুল 1 বছর আগেকার। তো এই তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাঁচটা বার করে নেওয়ার জন্যে। তো এই দেখো, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে সরিয়ে রাখলাম। আর এই যে এখানে নিয়েছি বেসন। তো বেসনে আজকের বেসন দিয়ে বানাবো ফুরুলির একটা তেঁতুল দিয়ে টক। তো এই গরমে তো দারুণ লাগে খেতে। তো সেই ফুরুলির টক বানাবার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। তোমরা যেরকম বানাবে সেরকম পরিমাণে বেসন নেবে। তো আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম, আমি প্রথমে দিয়ে দেব এই যে লবণ। কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি বেসনটা অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটু ফেটে নেব। এই দেখো, সুন্দর করে এটা আমি এখন ফেটে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে একটু ফেটে নেব। ফুরুলির আকারে ফুরুলির মতো বেসনটা বানিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, এরকম একটা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা কিন্তু খুব পাতলা করলে হবে না, ঠিক এইরকম টাইপের হবে। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা আমি খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না, তাহলে খুব ফুলে যাবে আর একটা খাওয়ার সোডার একটা গন্ধ গন্ধ বার হবে। তো আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। এই যে পুরোটা দেবো না, এটা দিয়েও খুব সুন্দর করে একটা বেসনটা ফেটিয়ে নেব। তো এই দেখো, বেসনটা আমার ফাটা হয়ে গেছে। এটা এখন একটু চাপা দিয়ে রেখে দেব। তো এখন নিয়ে নেবো এই যে তেঁতুলটা। তেঁতুলের কাঁচটা বার করার জন্য এই যে তেঁতুলটা এরকম হাত দিয়ে একটু চটকে নিতে হবে, মানে হাত দিয়ে এরকম মেখে ভালো করে চটকে নিয়ে, আর এই যে তেঁতুলের এই যে ছিবড়ে আর দানা আছে, দানা আমি কেটে বার করে রেখে দিয়েছিলাম, তাও একটা দুটো থাকতে পারে। এই দেখো, তেঁতুলের যে ছিবড়ে আছে, সাইডের যে শিরাটা থাকে ওগুলো আছে, ওগুলো আমি এখন হাত দিয়ে এরকম চটকে নেব ভালো করে। তো এই দেখো, এখন হাত দিয়ে চিপে, এই দেখো তেঁতুলের, আমরা গ্রাম বাংলার ভাষা তেঁতুলের কাঁচ, আর না হলে এটা তেঁতুলের পাল্পও বলা যায়। তো এটা এই যে বার করে নিলাম, এই যে হাত দিয়ে চিপে এরকমভাবে বার করে নেব। এই দেখো, এটা আমি এখন সাইড করে রেখে দেবো। আরও কিছুটা আছে, ওটা আমি বার করে নেব। এই যে হাত দিয়ে চেপে চেপে এরকম বার করে নেব। তো এই দেখো বন্ধুরা, তেঁতুলের এই যে কাঁচটা আমি এরকম বের করে নিয়েছি, দেখছো তো এরকম হয়েছে। তো এটা এখন আমি রেখে দেব। তো এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল। তাই রিফাইন্ড অয়েলটা একটু গরম করে নেব। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আমি হাতের সাহায্যেই ফুরুলিগুলো এখন দিয়ে দেব, ছোট ছোট করে ছেড়ে দেব। তো এই দেখো, ফুরুলিগুলো এখন সুন্দরভাবে এই যে তেলের মধ্যে ভেসে উঠেছে, এগুলো সব আমি এখন উল্টে দেব। ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো, ফুরুলিগুলো আমার সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখতে পাচ্ছ। এই দেখো, এগুলো এখন আমি তেল থেকে তুলে নেব। তো এই দেখো, আর এক ব্যাচ ফুরুলিও হয়ে গেছে। এই যে দেখো, আর এক ব্যাচ ভেজে নিয়েছি, এটাও তুলে নেব। তো এই দেখো, এখানে আমার সব ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছোট ছোট করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, এই যে দেখো ফুলুরিগুলো ভেজে নিয়েছি এখন। তো এই যে ফুলুরিটা ভেজে আমি তেল কমিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব কিছুটা সর্ষে আর শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব, দিয়ে ওটা একটু ভেজে নেব। তো এই দেখো, শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়নে দিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি, সর্ষেটা ফাটতে শুরু করেছে। এখন এই যে তেঁতুলের কাপটা বা পাল্পটা বার করে রেখেছিলাম, ওইটা এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, এটা পুরাতন তেঁতুল, ওই জন্য এরকম কালো, কিন্তু এর উপকার বেশি। তো এই দেখো, এখানে দিয়ে দেব আমি কিছুটা এই যে হলুদের গুঁড়ো।
একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। ওদা আজকে তো নিরামিষ রান্না হচ্ছে, খেয়ে যাও। তো এই দেখো দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী একটু চিনি। তো তোমরা যেরকম তেঁতুল টক থাকবে সেরকম চিনি দেবে, তা এটা তো টক হবে, মিষ্টি হবে না, তা স্বাদের জন্য একটু দিয়ে দিলাম চিনি। তো এখন দিয়ে দেব জল। জলটা একটু বেশি দিতে হবে, কেন ফুলুরি ঝোল টানবে, আর এটা একটু ঝোলঝোলই থাকবে, এটা একটু টক খাবো মানে এটা একটু ঝোলই থাকবে। তো জলটা দিয়ে দিলাম। তো এই দেখো এখন দিয়ে দেবো একটু লবণ। টক মিষ্টি এটা নিজেদের স্বাদ মানে টেস্ট অনুযায়ী দেবে। তো দিয়ে এটা এখন আমি ফুটতে দেব। তো এই দেখো টকটা আমার ফুটে গেছে। আমি এখন যে ফুলুরিগুলো ভেজে রেখেছিলাম দেখছো 1 প্লেট ফুলুরি, ওটা আমি এখন দিয়ে দেব। এই দেখো এটা এখন দিয়ে আমি ভালো করে ফুটতে দেব। এই গরমে আর এই ফুলুরির তেঁতুল দিয়ে টক কি দারুণ লাগবে বলো তো। ভাত তো এখন খাওয়া যায় না, তো এগুলো হলে একটু ভাত খাওয়া যাবে। এর মধ্যে কি জিরে ধনের মশলা দিলে ভালো লাগে? টকের মধ্যে জিরে ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটা দিলে ভালো লাগে। জিরে একটু দিয়ে দিই। চলছিল। তো এই দেখো বন্ধুরা, আমি এখন এই যে টকটা আমার হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে আর এখানে এই যে দিয়ে দেব ভাজা মশলা। তা ভাজা মশলার মধ্যে আছে জিরে আর ধনে, এটা আমি একটু এই যে ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এটা এখন এই যে নামিয়ে নেব। তো এই ঝোলটা আর একটু ফুলুরি টেনে নেবে। তো এই দেখো, তো আমার এই যে ফুলুরির টক তো কেমন হয়েছে তোমরা একবার জানিও। আর এরকমভাবে এই গরমে একবার খেয়ে দেখো এই যে ফুলুরির টক। এখন এটা আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা।